রয়েছে, আমার ব্যাগনি মরে রয়েছে। এই জনগণ, এই বাড়ির মানুষ আমার কাছে এসে কেন সারেন্ডার করে না যে বোন মরে গেছে? আমরা দেখিনি এই কারণ হচ্ছে কেউ আসে না কেন আমার কাছে? আমি এই বাড়ির মাসিকে দোষ দেবো। এই বাড়ির মাসিরা সাথে আছে আমার বোনটা মারার কারণ কি? আমার বোন মারিছে। আর তারেক ভাই, আপনার কাছে আমি জোড়হাত করে আকুতি মিনতি করতেছি, এরা এতিম ছিল। আমার খালাটা আজকে দীর্ঘ 30 বছর ধরে স্বামী হারা, রাস্তায় কাজ করে, হোটেলে কাজ করে, সে স্বামীর বাড়ি টিকে আছে। আজকে রাস্তায় কাজ করে, হোটেলে কাজ করে, সে বিল্ডিং জুড়িছে। আমরাও সেই বিল্ডিংয়ে টাকা অনেক কাছ থেকে ম্যানেজ করে এনে দিছি। ছাদ ঢালাই দেবে, তার ঘরের ভিতর প্রায় 5-10 ভরির মতো গহনা ছিল সবার মিলিত। কোনো কিচ্ছু আমার মনে হয় নাই। আমরা তার ঘরের ভিতরে ঢুকতে পারতেছি না, ঘরের ভিতরে ঢুকতে পারতেছি না। এই যেভাবে মারিছে, এটা নেককারজনক, এটা দেখার মতো না। তারেক ভাই, নেককারজনক ভাবে এরকম ভাবে কাউকে না মারা হয়। আমি এর বিচার চাচ্ছি, এর সুস্থভাবে সমাধান, এর সুস্থ বিচার। খালামণিকে আমার খালামণি ফোন রিসিভ করে না। আর আমার নানু শুনেছি, আমার খালাতো ভাই আমার আব্বুর কাছে ফোন দিয়ে বলছে যে নানু মারা গেছে। তা আমরা এই সংবাদ শুনে আমরা আসছি, কিন্তু নানুওয়ালা আমার খালামণির বাসায় আজকে কয়েকদিন যাবৎ বেড়ানোর উদ্দেশ্যে আসছে। তো নানু যদি মারা যায় তো খালামণির কাছে ফোন দিলে আমরা শিওর হবো যে নানু মারা গেছে। তবে খালামণির সাথেও আমরা ফোনে কন্ট্যাক্ট করতে পারতেছিলাম না। আমরা গত 3 দিন ধরে আমরা চেষ্টা করি যে ভাবি কি যে ফোন দেয়, রিসিভ এখন না করে পরে করবে, এরকম করে করে আমরাও এতই হচ্ছে না। আর এই বাড়ির মানুষের প্রতি আমাদের যথেষ্ট পরিমাণে আস্থা ছিল যে বাড়িতে আমার খালামণি বহুত দিন যাবৎ ইয়ে করতেছে। ফোনে বেলা নামে দেখতে ফোন দিয়েছিল, দেওয়ার পর বলছিল যে একজন মারা গেছে, আপনি একটু আসেন। তারপরে আমরা আসার পর দেখি যে 1 না 3 জন মারা গেছে। পরবর্তী আমাদের সিনিয়র অফিসারদেরকে ফোন দিয়েছি, তারাও এসে পরিদর্শন করছে। এখন এই পিবিআই আসছে, সিআইডি আসতেছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে পরে যা গ্রহণ করা হবে, চিহ্নিত করা কিসের জন্য মারা গেছে এটা পরে জানা যাবে। তদন্ত কেন আমার ভোট কি করেছে? ওই জাইদুল তোরা কি করেছে আমার ভোটে? একটু সত্যি কথা কও। ও জাইদুল কই? জাইদুল কাজে বেরোয় গেছি, আমারে ফোন দিয়েছে, আমি এসে দেই যে ওই অবস্থা। এরা কি তুমি চুপ করো, দিন ওরকম তুমি মারবা।